প্রথম প্রশ্ন হচ্ছে পীররা নাকি মরে না? সুবহানাল্লাহ, না বললে কি জীবিত মানুষ কবর দেওয়া যায়? আপনি বলেন তো। জীবিত মানুষ কবর দিলে কিন্তু আমাদের এই যে আছে সিলেন সাহেব আছেন, উনি কিন্তু ঠিকই ধরে আনে জবে আপনার আগে ভালো করে ব্যত্রাঘাত করে যে জীবিত মানুষ কবর। হ্যাঁ, ওরা একটা সালাকি করে করছে কি জানেন, কয় যে মরে নাই তো এন্তেকাল হয়েছে। হ্যাঁ, এন্তেকাল। এখন তারা বলে কি, কয় যে ওহাবিরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই, মরে নাই, নবী রওজাতে শুইছে। ওরা মনে মরে নাই, ওখানে শুয়ে আছে। হ্যাঁ, আচ্ছা বলেন তো, যদি নাই মরে থাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সুমু দিয়ে কেন বললেন যে আল্লাহ তাআলা আপনাকে দুটো মৃত্যু দিবেন না? আল্লাহ আপনার মৃত্যু অবশ্যই দিয়ে দিয়েছেন। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, কি বলেছেন? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন আফাই মাতা। রাসূল মরছেন কিনা? আমি পরে আসতেছি আপনার প্রশ্ন উত্তর। দ্বিতীয় হচ্ছে আল্লাহ বলছে ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহু মাইয়াতুন, আপনিও মরবেন, তারাও মরবে। মরার কথা ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সত্য কিনা? তো রাসূল যদি না মরে থাকে, রাসূল মরে নাই, মরছেন নাকি? কবর দেওয়া যায় আছে জীবিত মানুষকে? অবশ্যই মারা গেছেন, ঠিক কিনা? এবং সবাই স্বীকার করে যে কবরের নিচে আছে তিনি। এখন এই যদি রাসূল যদি মরে থাকেন, পীরেরা মরে না, এটা কেমনে বুঝলেন আপনি বলেন তো? পীরেরা কোন রাসূলের চেয়ে ভালো হয়ে গেল? এরা তো তৈলে তো রাসূলের চেয়ে মানে তাদের পীরকে বেশি সম্মান দিচ্ছে রাসূলের চেয়ে, ঠিক কিনা? এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না।